এ যে এই পিঠাটার এত সুন্দর আদুরে নাম রেখেছে আমার জানা নেই, তবে নামটা রেখে কিন্তু ভুল করেনি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এইচ অ্যান্ড এমমস কুকিং অ্যান্ড ডেইলি লাইফস্টাইলে। আছে দূরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই পিঠাটা খেতে এতটাই মজাদার এবং দেখতে এতটাই সুন্দর। এর নামটা যেমন জামাই পিঠা রেখেছে, তেমন খেতেও কিন্তু অত্যাধিক সুস্বাদু হয়ে থাকে। পিঠাটা বানানো খুবই সহজ, একদমই ঝামেলা নেই। 2 থেকে 3টা উপকরণ হয়ে গেলেই কিন্তু হয়ে যাবে এরকম একটি সুন্দর ডিজাইনের পিঠা। রেসিপিতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার সাথে থাকুন। চলুন দেখে নেওয়া যাক এই পিঠাটা আমি কিভাবে তৈরি করলাম। এখানে 1 কাপ, এই কাপের মেজারমেন্ট করে আমি এখানে 1 কাপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। আতপ চালের গুঁড়া এটা। আপনারা চাইলে চিনি গুঁড়া চালের গুঁড়াটাও এখানে ব্যবহার করতে পারেন। তো এর সমপরিমাণে আমি এখানে আটা ব্যবহার করব। আজকে আমি এই পিঠাটা আটা দিয়েই তৈরি করব, আটা এবং চালের গুঁড়ার মিশ্রণে। তবে আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। যে দেখতেই পাচ্ছেন আমি এখানে উঁচু উঁচু 1 কাপ আটা নিয়ে নিলাম। দিয়ে দিব স্বাদ মতো লবণ, তবে এখানে আমি হাফ চা চামচ লবণ ব্যবহার করেছি। মাঝখানটা হালকা একটু ফাঁকা করে নিলাম। এখন আমি এর ভিতরে দিয়ে দেব হাফ কাপের একটু বেশি চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করতে পারেন, যে যেরকম খেতে চান। তবে আমি যতটুকু ব্যবহার করতেছি এটাই পারফেক্ট। চিনিটা দিয়ে আমি চাল এবং আটার সাথে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে আমার মিশানো হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব একটা ডিম। এই পিঠার জন্য ডিমটা কিন্তু অবশ্যই প্রয়োজন। এখানে চাইলে আপনারা 2টো ডিমও ব্যবহার করতে পারেন, তবে একটাই এনাফ। ডিমটাকে একটু আমি ফেটিয়ে এর সাথে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এখন আমি তরল দুধ দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনারা পানি দিয়েও এটাকে গুলিয়ে নিতে পারেন। তবে আমি এখানে জ্বালানো একদম নর্মাল টেম্পারেচারে থাকা তরল দুধ দিয়ে আজকে এই গোলাটাকে গুলিয়ে নেব। তো দুধটা অবশ্যই দিবেন, কারণ দুধ দিয়ে গুলালে হবে কি, টেস্টটা আরও বেশি হবে। আর ডিম এবং দুধের মিশ্রণে এই পিঠাটার এতটা স্বাদ হয়, আপনি না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না যে আসলে কতটা টেস্টি এই পিঠাটা। সকল মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে আমি এই চামচের সাহায্যে 10 মিনিট ভালোভাবে এই ডোটাকে ফেটে নিব। এতে কি হবে, এর ভিতরে একটা স্টিকি ভাব আসবে আর পিঠাটাও সুন্দর মচমচা হয়ে হবে এবং সাজ থেকে পিঠাটা খুবই দ্রুত খুলে যাবে। 10 মিনিট ফেটানোর পরে আমি আরও কিছুটা দুধ দিয়ে আরেকটু পাতলা করে নিচ্ছি। পিঠার ডোটা কতটুকু পাতলা হবে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। ডোটা আমার রেডি হয়ে গিয়েছে আর এতটুকু পাতলাই আমি রাখবো। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিটের পরে যদি মনে হয় যে ডোটা একটু ঘন হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আপনারা বুঝে সামান্য একটু পানি ব্যবহার করতে পারেন। তবে আমার মনে হচ্ছে একদমই পানি প্রয়োজনে। পাটিসাপটা পিঠার ডো যতটুকু পাতলা রাখি ঠিক অতটুকু। 10 মিনিট রেস্টের পরে চলে আসলাম গোলার কাছে। গোলাটা একদম পারফেক্ট, আমার একটু পানি প্রয়োজন নেই। এখন আমি চুলায় একটি খুসনা টাইপের পাত্রের ভিতরে তেল দিয়েছি, আর সাজটা যাতে ডুবে যায় অতটুকু পরিমাণে তেলটা ব্যবহার করতে হবে। এই সাজটা আপনারা যে কোনো মেলায় পেয়ে যাবেন। এটা টিনের সাজ। এখন আরও ভালো ঢালাইয়ের সাজ পাওয়া যায়, সেটাও কিনে নিতে পারেন। তো তেলের ভিতরে সাজটাকে একদম ভালোভাবে গরম করে নিতে হবে। তারপরে উঠিয়ে গোলার ভিতরে হালকা ডুবিয়ে, যেন উপর পর্যন্ত আটকে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। একটু মুখটা ফাঁকা রেখে চুবিয়ে তারপরে তেলের ভিতরে ছেড়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কিন্তু তেলের ভিতরে ছেড়ে যাচ্ছে একদম অনায়াসে। আর প্রথম 2-1টা পিঠা একটু ঝামেলা হতে পারে, আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তেলের ভিতরে সাজটাকে খুব ভালোভাবে গরম করে নেবেন এবং প্রত্যেকটা পিঠা বানানোর পরে তেলের ভিতরে এভাবে সাজটাকে 1 মিনিটের মতো চুবিয়ে রাখতে হবে। তারপরে উঠিয়ে আবারও পুনরায় এভাবে ডুবিয়ে তারপরে তেলের ভিতরে দিয়ে ঝাঁকা দেবেন, তাহলে পিঠাটা অটোমেটিকলি ছেড়ে যাবে। আর একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে উল্টিয়ে পাল্টিয়ে হালকা একটু ব্রাউন করে ভেজে নেবেন। ব্যাস, প্রত্যেকটা পিঠা এভাবে উঠিয়ে উঠিয়ে একটু ছড়িয়ে রেখে দেবেন। 1 মিনিট পরেই দেখবেন যে সুন্দর মচমচা হয়ে গিয়েছে। আমি এখানে 2 ধরনের পিঠার ডিজাইন করেছি, আপনারা একাধিক ডিজাইনও করতে পারেন। পিঠাগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা পিঠা আমার পারফেক্ট হয়েছে এবং খেতেও খুবই মজাদার হয়েছিল।
অনেকেই কিন্তু ফেরিয়ালার এখন বাসায় ওই যে নিয়ে আসে, বাচ্চারা কিনে খায় 5 টাকা করে। আপনি চাইলে বাসায় এভাবে স্বাস্থ্যকরভাবে বাচ্চাদের বানিয়ে পরিবেশন করতে পারেন এবং বাসায় মেহমান আসলে খুব দ্রুত এই পিঠাটা বানিয়ে আপনি পরিবেশন করতে পারবেন। তারা দেখে এবং খেয়ে খুবই খুশি হবে। বন্ধুরা, আশা করব এই পিঠাটা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর এই পিঠাটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না আপনাদের কাছে এই পিঠাটা কেমন লেগেছে। আশা করব আমার এই রেসিপি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন। পিঠাগুলো একটা এয়ারটাইট বক্সে আপনি 15 থেকে 20 দিন একদম অনায়াসে সংরক্ষণ করতে পারবেন। বিকালে চায়ের সাথে এমন একটি পিঠা হলে তো কোনো কথাই নেই। তো আজকে এ পর্যন্তই। সবাই খুব খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।